হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের দিনে পিঠা খেতে ভীষণ মজা লাগে, তাই আজকে আমি পিঠা বানাবো। কারণ আমার ভাই আজকে চলে যাবে বিদেশে, তো ওর জন্য ভাবতেছি কিছু একটা বানাতে হবে। তো ও কুলি পিঠা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজকে আমি কুলি পিঠা বানাইতেছি। তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর অনেক অনেক খাবার আজকে রান্না করছি, বাট সব কিছু আমি ভিডিও করতে পারিনি, আমি দুঃখিত, ব্লগে নিতে পারিনি। শুধু এই পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিসমিল্লাহ করে আমার ভাইয়া খাইছে এবং খাইয়ে সে অনেক খুশি, বলতেছে আমার বোন আমার জন্য কুলি পিঠা বানাইছে, মানে সে আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো সে নিজে নিজেই আর কি চুলার মধ্যে এই পিঠাগুলা সেকতেছে অনেক সুন্দর কইরা। প্রথম খোলাটা আমি সেকছি, বাকিগুলা ও নিজে নিজে সেকতেছে আর বলতেছে বইনা খুব মজা হইছে। আর এরকম আইডিয়াটা মানে খুব ভালো হয়েছে যে অল্পর মধ্যে অল্প কয়টা পিঠা বানাইয়া ভাইয়েরে খাওয়াই দিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই পিঠা বানানোর জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো দিলাম। প্রথমে এখানে চাল আমি ভাইজা নিতেছি, আর হচ্ছে এগুলো হচ্ছে তিল, এগুলো আমি ভাইজা নিছি। এটা পরিষ্কার তিল, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, সাদা পরিষ্কার। তো চাল ভাজা আর তিল এগুলা সব আমি সুন্দর করে পাটায় বাইটা নিমু। তো চাল ভাজা আমার শেষ, এখন বড়াপুরি দিয়ে আজকে এই কাজগুলা করামু, কারণ কখনোই বড়াপুরি দিয়ে কাজ করাইতে পারি না। প্রথমে তিলগুলা বড়াপু সুন্দর করে বাইটা নিতেছে, আজকে বড়াপুরি দিয়েই পিঠা বানানো হবে, কারণ আমি এত পিঠা টিঠা বানাইতে পারি। যখন আম্মু আমাদের বাসায় বেড়াতে আসে তখন আম্মু পিঠা বানায়, আর না হলে আমি বাড়িতে যাই যখন, তখন আম্মু পিঠা টিঠা বানায় আমাদেরকে খাওয়ায়। তো বড়াপু আসলে আমি তারে দিয়ে কখনই কাজ করাইতে পারি না, এই জন্য আজকে আমি প্ল্যান করে এই সিস্টেমটা করলাম যে আজকে বড়াপুরে দিয়েই আমি পিঠা বানাবো, এভরিথিং সব কাজ ওরা দেয়া করাবো, জাস্ট আমি একটু একটু হেল্প করে দেবো। তো তিলগুলা বাইটা তারপরে এখন চালের গুঁড়াটা করতেছে, পাটা সুন্দর করে এটা বাটতেছে। বাটাবাটি কিন্তু একটু কষ্ট, আর হাতে বাটতেছে আসলেই কষ্ট। অনেক মানুষে ব্লেন্ডারে গুঁড়া করে নেয়, বাট আমরা হাতে বাটলাম। আর এই যে সুন্দর করে তিলগুলা বাটা হয়েছে, তিলগুলা না তিলের থেকে আসলেই তেল হয়, এটা বিশ্বাস হলো। তারপরে এগুলো বাটা শেষ, এখন নারকেল মিশাইয়া এটার মধ্যে মিশাই দিল, একটু লবণ সহ দিল। তিল, নারকেল, চালের গুঁড়ি সবকিছু একসাথে লবণ দিয়ে মাখায় নিছি। এখন আমি চালের গুঁড়াটা আমি করে নিব, ড্র করে নিব, তার জন্য এটা কাই করতে হবে। তো এইদিকে আপু এটা কাই করে নিচ্ছে সুন্দর করে। এখন আমি চিনি দিয়া তারপরে নারকেলের এই পুরটাকে বানায় নিব সুন্দরভাবে। তো প্রথমে আপু 2.5 কাপের মতো চিনি দিয়ে দিছে এখানে, তারপরে এই যে নারকেল, চিনি, তিল সবকিছু একসাথে দিয়ে চালের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে পুর বানায় নিতেছে। এদিকে পুর বানানো হয়ে গেছে, এদিকে আবার আমরা ডোটা একটু মাখায় নিচ্ছি। তো ভাইয়াকে দিয়ে আজকে মাখাবো, কারণ আমার আজকে বলছি যে আমি কোনো কাজই করব না, জাস্ট আমি ভিডিও করব আর ওদেরকে দেখাই দিব, ইন্টেনশন দিব, কিন্তু আমি কোনো কাজ করব না, ওদেরকে দিয়েই আজকে কাজ করাবো সবাই দিয়া। তো ভাইয়া ডোটা সুন্দর করে বানাইতে পারে নাই, তারপর আপুই সুন্দর করে মইতে মইতে ডো বানায় ফেলছে এরকম ভাবে আকৃতি কইরা। তারপরে রুটির মতো বেলা নিল সুন্দর করে, জাস্ট আমরা সাধারণ রুটি সবসময় যেরকম খাই এর চেয়ে একটু হালকা ভারী হইব এই রুটিটা। তো সুন্দর করে আপুর বেলা হয়ে গেছে, এখন এই যে পুর দিয়া তারপরে এটা সুন্দর করে কুলি পিঠা বানায় ফেলবো। তারপরে এইভাবে দিবে, তারপরে হচ্ছে সুন্দর করে এভাবে একটু চাপ্পা চাপ্পা দিব, যাতে যে মানে আটাটা খইয়া না যায় রুটিটা। তারপরে একটা স্কেলের সাহায্যে এটা কাইটা নিল। এখন একটু ডিজাইন করে নিব, সাইড দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিল। এই তো হয়ে গেল কুলি পিঠা। আর এই দেখো কত সুন্দর হয়েছে, আমি বলি আমার হাতে দিয়ে দেয় না, ও নিজে নিজে দেখাইলো। তো খুবই সুন্দর হয়েছে পিঠাটা। তো এইভাবে কইরা আমরা সবগুলা কাইটা নিমু সুন্দরভাবে। তো আর একটা দিয়ে দিল, তারপরে আবার সুন্দর করে এভাবে চাইপা চাইপা সাইড দিয়ে চাইপা চাইপা সুন্দর করে দিতে হইব। তারপরে আবার স্কেলের মাধ্যমে এটাকে আবার কেটে নেওয়া হইলো। তারপরে হচ্ছে যে সুন্দর করে সাইড দিয়া সুন্দর করে পেঁচায়া পেঁচা একটা ডিজাইন করে দিল, তাহলে দেখতে একটা সুন্দর দেখা যাইতেছে, কত সুন্দর হইতেছে তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, বইনেরা আল্লাহ বাঁচায় রাখুক, কারণ সে সুন্দর করেই পিঠা বানাইতে পারে মাশাল্লাহ। সে কিন্তু সহজে কাজ করতে চায় না, তাও আজকে কাজটা করছে শুধু বাইয়ের খাওয়াইবো এই জন্য, নাইলে কিন্তু করতো না। এই তো সবগুলো বানানো হয়ে গেছে, আরো অনেকগুলো বানাইতেছে। এইদিকে আমি চলে আসলাম চুলার মধ্যে ছেঁকার জন্য, এই তো ছেঁকা ছেঁকা হইতেছে। তারপরে এইদিকে আবার আপু কাটতেছে, এই দিক দিয়ে ছেঁকতেছি, ওই দিক দিয়ে সবাই খাইতেছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই ছিল আমার সিম্পল ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে। সবগুলা পিঠা আমি তেল ছাড়া ছাকছি, আর তেল দিয়ে অনেকে ছেঁকে নেয়, আবার অনেকে বাফা দেয়, বাট এক একজনে এক এক রকম করে। আজকে আমি জাস্ট ছেঁকে নিলাম, এইভাবে খেতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আমার আম্মু এইভাবে অনেক আমাদের খাওয়াই। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।